আসসালামু আলাইকুম। ইজি কুকিং চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও সহজ একটি রেসিপি। ডিম ভুনা তো অনেকেই খেয়েছেন, কিন্তু ডিমের কালা ভুনা কয়জন খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করবেন। আজকে এই রেসিপিতে আপনাদের দেখাবো সহজে কিভাবে ডিমের কালা ভুনা তৈরি করা যায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমে আমরা একটা প্যানের মধ্যে কিছু ডিমকে সিদ্ধ করে নেব। ডিমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন ডিমের খোসা ছাড়িয়ে আমরা একটা বাটিতে একটি চাকুর সাহায্যে ডিমগুলোকে হালকা করে কেটে নেব। ডিমগুলোকে কেটে নেব এই কারণে যাতে ডিমগুলোর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে, এতে আপনার খেতেও অনেক সুস্বাদু লাগবে। এরপর আমরা একটা প্যানে হালকা তেল গরম করে এখানে ডিমগুলোকে ভেজে নেব। আমরা ডিমগুলো দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। এখন আমরা হালকা পরিমাণে হলুদ দিয়ে, আপনারা চাইলে 1 চা চামচের একটু কম পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিতে পারেন। আমি এখানে যেহেতু 4টা ডিম ইউজ করেছি, আমি এখানে মোটামুটি 1 চা চামচের থেকে একটু কম পরিমাণে হলুদ দিয়ে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না ডিমগুলো ব্রাউনিশ কালার হয়ে আসবে ততক্ষণ আমি এটাকে চুলাতে ভাজতে থাকব। আমাদের ডিমগুলোর কালার মোটামুটি ব্রাউনিশ কালার হয়ে এসেছে, তার মানে আমাদের ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে চুলা থেকে তুলে নিচ্ছি। এবার আমি এই একই প্যানে আমার কিছু পেঁয়াজকে আমি বেরেস্তা করে নেব। আমি মোটামুটি অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিগুলোকে ভাজতে থাকবো প্যানের মধ্যে। যতক্ষণ আমার এই পেঁয়াজ কুচিটা ব্রাউনিশ কালার না হয়ে আসে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। আমাদের পেঁয়াজ কুচিটি মোটামুটি ব্রাউনিশ কালার হয়ে গেছে। এবার আমি এটিকে প্যান থেকে তুলে নেব। এরপর আমি 2 চা চামচ পরিমাণে জিরাকে হালকা এই গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বেশিক্ষণ আপনি ভাজতে গেলে জিরাটি পুড়ে যেতে পারে। যেহেতু আমার প্যানটি গরম আছে সেহেতু আমি হালকা পরিমাণে জিরাটা দিয়ে সাথে সাথেই আবার তুলে নেব। এবার আমি আমার এই গরম ভাজা জিরাটিকে একটি পাটার সাহায্যে বেটে নেব। আপনারা চাইলে এই সম্পূর্ণ কাজটি ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন। যেহেতু আমার পাটাতে কাজ করতে ভালো লাগে সেহেতু আমি এটাকে বেটে নিচ্ছি নিজের হাতেই। আমার জিরাটি বাটা হয়ে গেছে। এবার আমি যে বেরেস্তাটি ভেজে রেখেছিলাম, আমি আমার ভেজে রাখা বেরেস্তাটাকেও বেটে নিচ্ছি। আমার ভেজে রাখা বেরেস্তা এবং ভেজে রাখা জিরাটি দুটোই আমার বাটা হয়ে গেছে। এবার আমি দুটোকে একসঙ্গে মিক্সড করে নিচ্ছি। আমি আবারও বলছি, আপনারা চাইলে এই সম্পূর্ণ কাজটিকে ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন। এরপর আমি একটি প্যানের মধ্যে কিছু তেল নিয়ে গরম করে নিলাম। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা আমার ভেজে নিতে হবে। আমি পেঁয়াজ কুচিটিকে ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 3 টুকরা দারচিনি এবং 2টি সাদা এলাচ এবং 2টি ছোট পরিমাণে তেজপাতা, হালকা পরিমাণে কাঁচা জিরা, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা জিরা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা। তবে আপনাদের মনে রাখতে হবে ডিমের পরিমাণ বুঝে আপনাদেরকে মশলা কমাতে এবং বাড়াতে হবে। যেহেতু আমি এখানে 4টা ডিম ইউজ করেছি তাই আমি সবগুলো পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এবার আমি সবগুলো মশলাকে একসাথে একটি চামচের সাহায্যে হালকা ভেজে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ, 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া,
মরিচের গুঁড়াটা চাইলে আপনারা আপনাদের স্বাদ মতোও দিতে পারেন। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে আপনারা ঝাল বেশি দিবেন, আর যদি আপনারা মনে করেন আপনারা ঝাল খেতে পারেন না তাহলে আপনারা কম পরিমাণে মরিচের গুঁড়াটি ব্যবহার করবেন। এরপরে আমি কিছু মরিচ কুচি দিয়ে দেব। চাইলে আপনারা কুচি করেও দিতে পারেন এবং আপনারা ফালা করেও দিতে পারেন। আমি দুভাবেই দিয়ে দিলাম। এবার আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টকে একসাথে আবারও তেলে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ আমাদের এই মশলাটিকে নাড়িয়ে নিতে হবে। মশলাটি যখন একসঙ্গে মিক্সড হয়ে আসবে তখন আমরা এর সঙ্গে মিশিয়ে নেব আমাদের আগে বেটে রাখা সে পেঁয়াজ বেরেস্তা এবং জিরা বাটাটা। আমি আমার মশলার সঙ্গে আমার বেটে রাখা মশলাটি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, যাতে আমাদের মশলাটি একসঙ্গে মিক্সড হয়ে যায়। মশলাটিকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটি দেখতেও যেমন সুন্দর লাগছে, স্মেলটাও অনেক সুন্দর বের হয়েছে। মশলাটিকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আবারও অল্প কিছু পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। অল্প কিছু পরিমাণে পানি দেওয়া হয়ে গেলে আমি মশলাটিকে আবারও পানির সঙ্গে মিক্সড করে নেব। মশলাটিকে এমনভাবে কষিয়ে নিতে হবে যাতে আমরা যে পানিটি ইউজ করেছিলাম সেই পানিটি মশলার সঙ্গে শুকিয়ে আসে। আমাদের মোটামুটি পানিটি শুকিয়ে এসেছে। এবার আমরা আমাদের এই ভাজা মশলার সঙ্গে দিয়ে দিব আমাদের আগেই ভেজে রাখা সিদ্ধ ডিমটি। আমরা সুন্দর করে ডিমের সঙ্গে মশলাটিকে মাখিয়ে নেব। মশলাটি দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং ফ্লেভারটাও অসাধারণ বের হয়েছে। আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখন নিজেরাই দেখতে পারবেন কতটা সুন্দর স্মেল বের হয়েছে। মোটামুটি কিছুক্ষণ আমাদের ডিমটিকে মশলার সঙ্গে নাড়াচাড়া করলাম। ডিমটি নামানোর আগে আমি এর মধ্যে একটি মশলা গুঁড়া ব্যবহার করছি। এই মশলা গুঁড়াটা আমি কিভাবে বানিয়েছি এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। এই জন্য আপনারা যদি এই মশলা গুঁড়ার কোনো রেসিপি চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তী ভিডিওতে এই মশলা গুঁড়ার রেসিপি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবার আমি মশলাটি দিয়ে ডিমটিকে হালকা নেড়ে নিলাম। হয়ে গেছে আমাদের ডিমের কালাভুনা। এখন আমরা ডিমটিকে সুন্দর করে একটি পাত্রে ঢেলে নেব। হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ডিমের কালাভুনা। ডিম ভুনা তো অনেকেই খেয়েছেন। ডিমের কালাভুনাটা কয়জনে খেয়েছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনও খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।